দেশে গেল একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এবছর করোনায় প্রাণ হারায় ১৯ জন, আর মোট আক্রান্ত হয় ৫১৮ জন। চিকিৎসকরা জানিয়েছেন এবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত। এই রোগ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা প্রতিরোধের প্রস্তুতি অপ্রতুল। ঢাকায় টেস্ট হলেও ঢাকার বাইরে কিট সংকটে টেস্ট হচ্ছে না। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। আবারও চোখ রাঙাচ্ছে করোনা। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিডের বুস্টার ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে অনেকেই। মহাখালী ডিএনসিসি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছে ১০ জন রোগী। চলতি মাসে এই হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। চিকিৎসকদের মতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ৩টি ধরন পাওয়া যাচ্ছে। এলপি এটা 8.1, এলপি 8.1, এটার সংখ্যা 38%। আরেকটা আছে এনবি 1.8.1, এটা 37%। আর আরেকটা ভেরিয়েন্ট হলো এক্সএফজি, এটা হলো 8%। সাধারণত আমরা দেখছি যে এই তিনটা ভেরিয়েন্ট দিয়ে আমাদের এবারে করোনা আক্রান্ত হচ্ছে। শিশু ও করোনার সঙ্গে যারা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত তারা বেশি ঝুঁকিতে বলে জানান এই চিকিৎসক। ডায়াবেটিক পেশেন্ট, তার করোনা হলো। একজন হার্ট ডিজিজের পেশেন্ট, তার করোনা হলো। একটা ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালাইসিস করছে, তার করোনা হলো। যারা বিভিন্ন রোগে ভুগছেন, বিভিন্ন কোমরবিড কন্ডিশন, তাদেরকে অবশ্যই হাসপাতাল নিতে হবে। এবং শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা হাসপাতাল নেওয়ার জন্য তাগিদ দিই। করোনা নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নেওয়া দরকার তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার পরীক্ষা খুব কম হচ্ছে, কারণ কিটের একটি বিশাল সংকট রয়েছে। অতি দ্রুত সারা দেশে কিটের সরবরাহ বাড়ানো হোক এবং করোনা পরীক্ষাটাকে সহজলভ্য করা হোক, এবং সরকারিভাবে এটি বিনা পয়সায় করানো উচিত। কারণ একটি রোগ নির্ণয় করা মানে কিন্তু অনেকগুলো মানুষকে রক্ষা করা। কারণ করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতা ছাড়া কোনো উপায় নেই বলেও জানান তিনি। সঠিকভাবে প্রতিরোধ করতে সমর্থ না হই। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।